সাতক্ষীরার আশাশুনি উপজেলার এক সমৃদ্ধ এলাকার নাম হচ্ছে আনুলিয়া, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বারবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা কখনো বা বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত এই সব মানুষেরা আজকে বানভাসী, আজকে দুর্গত। সেই দুর্গত মানুষদের সাহায্যার্থে দ্রুত চলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তারা তাদের আর্থিক সহযোগিতায় ত্রাণ যেমন সহযোগিতা করেছে, একই সাথে আজ তারা এই দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আজকে এখানে যুক্ত হয়েছেন সকাল থেকে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ভাঙনে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন। আমি আনুলিয়া বাসিন্দা। আসলে ঈদের দিন হঠাৎ বাঁধ ভেঙে যাওয়াতে আমরা খুব বিপদে আছি। তো আর্মিরা আসছে আমাদের পাশে, এসে ভালোই দেখতেছে, আমাদের ভালোই সেবা দিচ্ছে। আমি বাবুকে দেখাইছি, আমি দেখাইছি, তো ভালো আমাদের সেবা দিচ্ছে। আমাদের এলাকাতে ভাঙনের জন্য ওনারা আমাদের দেখছেন। আমার চোখের সমস্যা, চোখ ব্যথা করে, চোখ চুলকায়, আর এই সমস্যার জন্য ওনারা আমাদের দেখছেন। পানি আইছে, আমরা বিপদে পড়েছি, আর্মিরা আমাদের সাহায্য করেছে, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ পানি দিয়েছে। আর্মিদের, সেনাবাহিনীদের ধন্যবাদ। আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়ে তা চলে দিনব্যাপী। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সেবা প্রদান করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যতক্ষণ রোগী আসবেন ততক্ষণ এই চিকিৎসা সেবা দেওয়া হবে। স্বাস্থ্যসেবা নিতে আসা 1500 মানুষের প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে প্রদান করা হয়। সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম বলেন, বাঁধ ভেঙে যাওয়ার পর স্থানীয় মানুষ সেনাবাহিনীর কাছে চিকিৎসা সেবার দাবি করেছিলেন। তার প্রেক্ষিতে এই চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। যে কোনো দুর্যোগে, দুর্দিনে সেনাবাহিনী মানুষের পাশেই থাকবে। গত ঈদের দিন বেসিক্যালি এখানে আনুলিয়া যে বাঁধটা ভেঙে যায়, তার প্রেক্ষিতে ওই দিন রাতেই আমরা এখানে চলে আসি। এসে বেসামরিক প্রশাসন যারা আছে, পানি উন্নয়ন বোর্ডের লোক যারা আছে, তাদের সবার সাথে একসাথে করে আমরা কাজ করি। তার প্রেক্ষিতে আমরা ওই যে বাঁধটা রিপেয়ার করতে সমর্থ হই। আমি কয়েকদিন আগে ওখানে ভিজিট এসেছিলাম, এলাকার লোকজনের সাথে কথা বলেছি, প্রশাসনের সাথে কথা বলেছি। তার প্রেক্ষিতে একটা দাবি ছিল যে এখানে অনেক পানিবাহিত রোগ বা অন্যান্য রোগ বালাইতে লোকজন সাফার করছেন, যার প্রেক্ষিতে আমি কথা দিয়েছিলাম যে আমরা সেনা সদরের অনুমতি ক্রমে আমরা অচিরেই একটা মেডিকেল ক্যাম্পেইন করব, একটা ক্যাম্প করব। তার প্রেক্ষিতে আমরা এই ক্যাম্পটা করেছি, ডক্টরদের সহায়তা করা হয়েছে। এটা একটা সম্মিলিত প্রয়াস, যেখানে আমরা মানুষের সাহায্যে এগিয়ে এসেছি। তো আমরা আজকে এখানে প্রায় 1000 রোগী দেখব, সেজন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। আমরা আমাদের সেনাবাহিনীর ফান্ড থেকে ওষুধ কিনেছি, সিভিল সার্জন ওষুধ দিয়েছে, তো বিভিন্ন ওষুধ কোম্পানি থেকেও আমরা ওষুধ নিয়েছি। নিয়ে আমরা একটি রোগীকেও এখান থেকে ফেরত যাবে না, তাকে ডাক্তার যথাযথ চিকিৎসা না দেওয়া পর্যন্ত। এলাকার লোকজনের সাথে আমি কথা বলেছি, তারা অত্যন্ত খুশি। এরকম যদি প্রয়োজন হয়, সেনাবাহিনী একাধিক ক্যাম্প এলাকায় করবে যদি প্রয়োজন মনে করে, এবং যদি প্রশাসন মনে করে আমরা সহায়তায় এগিয়ে আসবো। প্রসঙ্গত, গত 31 মার্চ ঈদের দিন সকালে সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছটে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হলে 15,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও মৎস্য সম্পদ। স্থানীয় মানুষ বলছে, এভাবে যদি দেশের সব মানুষ দুর্গতদের পাশে থাকে, তাহলে অবশ্যই হাতে হাত ধরে আবার তারাও দাঁড়িয়ে যেতে পারবে। শরীফুল্লাহ কায়সার সুমন, দেশ টিভি, সাতক্ষীরা।